সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম তোমাদের জন্য বন্ধু ভিডিও করার জন্য। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মান্নাস ক্রিয়েশন। মাই নেম ইজ কৌশিক মান্না। চ্যানেলটি যদি সত্যি ভালো লেগে থাকে, যদি মনে করো, তাহলে সাবস্ক্রাইব করে দিও। तो चलिए शुरू करते हैं। তো বন্ধুরা, আজ আমি কাজের কথা বলবো, যে কাজটি হচ্ছে সরকারি কাজ। বর্তমান দরমূল্যের বাজারে একটা কাজ খুব প্রয়োজন, আর কাজটি যদি সরকারি হয় তাহলে তো কোনো কথাই হবে না। কোনো কাজই ছোট নয়, সরকারি বেসরকারি। তবু আমি আজ সরকারি জিনিসের ব্যাপারেই কিছু বিষয় তোমাদের জানাবো। আজ আমি যে কাজটির ব্যাপারে জানাবো সেটি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, রেলের কাজ, আরআরবি এনটিপিসি। আরআরবি এনটিপিসিটা কি? আরআরবিটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি 2024। তোমরা জানো বন্ধুরা, রেলের পরীক্ষা অনেক বছর ছাড়া ছাড়া হয়, অর্থাৎ মোটামুটি 5-6 বছর কি 4-5 বছর ছাড়া ছাড়া। তো যারা রেলের জন্য প্রিপারেশান নাও, তাদের 5 বছর ছাড়া ছাড়া মানে তোমার অনেকটা বছর অপেক্ষা করতে হয়। আবার যাদের বয়স পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যায়, তারপর সে আর আবেদন করতে পারে না। তো সম্ভবত একজন রেলের ক্যান্ডিডেট ম্যাক্সিমাম 2 থেকে 3 বার, যদি হয় গ্র্যাজুয়েশনের পর, সে বসতে পারে। তো তাকে অনেকটা কঠোর পরিশ্রম করতে হয়। তো বন্ধুরা, এনটিপিসিটা কি? এনটিপিসিটা হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, অর্থাৎ টেকনিক্যাল বাদে যে সমস্ত পদ রয়েছে রেলের, তাদের আবেদনযোগ্য। ঠিক আছে, এখানে টেকনিক্যাল জিনিসটা বাদে যারা আছে তারা এলিজিবেল। এবার এখানে আবেদন কারা কারা করতে পারবে? তো বন্ধুরা দেখতে পাচ্ছ, 12 পাস যাদের আছে এবং গ্র্যাজুয়েট পাস, যে কোনো ডিগ্রি, আর্টস, কমার্স, সায়েন্স, সবাই এলিজিবেল। ঠিক আছে, ডিগ্রি থাকতে হবে আর 12 পাস থাকতে হবে। এবার বিভিন্ন পদের বিভিন্ন রকম যেগুলো লাগছে, কোনো পদের জন্য 12 পাস, কোনো পদের জন্য গ্র্যাজুয়েট পাস। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা দেখতেই পাচ্ছ, টোটাল 8113 জন গ্র্যাজুয়েট লেভেলে পোস্টে নেওয়া হচ্ছে, আর বাকি পোস্টের জন্য 12 পাস নেওয়া হচ্ছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, 3445 জনকে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ 12 পাস, আর গ্র্যাজুয়েট লেভেলে 8113 জনকে নেওয়া হচ্ছে অ্যাক্রস ইন্ডিয়া, মানে অল ওভার ইন্ডিয়াতে। তো বন্ধুরা, এই আরআরবি এনটিপিসি আবেদন কবে থেকে শুরু হচ্ছে? গ্র্যাজুয়েশন যারা পাস, তাদের আবেদন শুরু হচ্ছে 14ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর 2024 পর্যন্ত। আর যারা আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ 12 পাস, তাদের আবেদন শুরু হচ্ছে 21শে সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর 2024 পর্যন্ত। তো যারা যারা গ্র্যাজুয়েট পাস আছো, তারা আবেদন শুরু করে দাও, কারণ তোমাদের অলরেডি আবেদন নেওয়া শুরু হয়ে গেছে। আর যারা আন্ডার গ্র্যাজুয়েট আছো, 12 পাস আছো, তাদের যে পোস্টগুলো আছে সেইগুলোতে তারা 21শে সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারবে। ঠিক আছে বন্ধুরা,
এবার এখানে এজ লিমিটটা কি বলেছে, বয়স, তোমাদের কত বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যারা 12 পাস আছো বন্ধুরা, তারা 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। আর যারা গ্র্যাজুয়েট পাস আছো তারা 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এবার যাদের বন্ধুরা SC ST আছো তারা তো জানো, SC হলে, OBC হলে 3 বছর ছাড় পাওয়া যায়, আর SC STদের 5 বছর ছাড় দেওয়া হয়। তো সেইভাবে তারা আবেদন করতে পারবে। এবার সিলেকশান প্রসিডিওর কী আছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, CBT 1, CBT 2, স্কিলস টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড মেডিকেল টেস্ট। অর্থাৎ বন্ধুরা টোটাল 5 ধাপে এই রেলের পরীক্ষাটি হবে। কম্পিউটার বেস CBT টেস্টটা কি, CBT হচ্ছে কম্পিউটার বেস টেস্ট, অর্থাৎ কম্পিউটারে MCQ টাইপ প্রশ্ন আসবে, তোমাদের সেখানে সঠিক উত্তরটি বেছে নিয়ে করতে হবে। ঠিক আছে বন্ধুরা, ওটা CBT 1, CBT 2, ঠিক আছে। তারপর স্কিল টেস্ট, মানে যাদের যেটি স্কিল আছে সেই পদ অনুযায়ী সেই স্কিল টেস্ট হবে। সকলের জন্য ওটি নয়, কিছু বিশেষ পদের জন্য স্কিল টেস্ট লাগবে, কিছু পোস্টের জন্য টাইপিং লাগবে, সেই টাইপিংটি হচ্ছে স্কিল টেস্টের মধ্যে পড়ে। ঠিক আছে বন্ধুরা, এই দেখো বন্ধুরা, যে সমস্ত বন্ধুগণ গ্র্যাজুয়েট পাস করে আছো, রেলের পরীক্ষা দেবো ভাবছো, তো তাদের জন্য যে পদগুলি রয়েছে সেগুলি দেখে নাও। গুডস ট্রেন ম্যানেজার 3144টি পদ, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার 1736টি পদ, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 712টি পদ, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 1507টি পদ, স্টেশন মাস্টার 994টি পদ, অর্থাৎ গ্র্যান্ড টোটাল 8113টি। এগুলি শুধু গ্র্যাজুয়েট পাস যারা করেছো, ঠিক আছে, তারাই এলিজিবেল। ঠিক আছে, আচ্ছা, এইগুলি দেখো বন্ধুরা, RRB NTPC গ্র্যাজুয়েট লেভেল ভ্যাকান্সি 2024, এটি হচ্ছে জোন অনুযায়ী কোথায় কতগুলি পোস্টে নেওয়া হবে। অর্থাৎ RRBতে টোটাল RRB আহমেদাবাদ, RRB আজমের, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, গুয়াহাটি, জম্মু শ্রীনগর, কলকাতা, মালদা, মুম্বাই, মুজফ্ফরপুর, প্রয়াগরাজ, পাটনা, রাঁচি, সেকেন্দ্রাবাদ, শিলিগুড়ি, তিরুবনন্তপুরম, এতগুলি জোন আছে। তো এতগুলি জোনের কোথায় কতগুলি ভ্যাকান্সি আছে, পদ আছে, সেগুলি ভাগ করে দিয়েছে। ঠিক আছে, এখানে তারপর বিভিন্ন UR ক্যাটাগরি, SC ST OBC EWS ক্যাটাগরির জন্য আলাদা আলাদা পদ ভেঙে দিয়েছে। তো তোমরা যেখানে আবেদন করতে চাইছো সেখানেই করবে। তো RRB কলকাতায় তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, সবথেকে বেশি পদ রয়েছে, 1382টি পদ। ঠিক আছে বন্ধুরা, এবার আসি বন্ধুরা, যারা গ্র্যাজুয়েশন নয় 12 পাস করে আছো, আন্ডার গ্র্যাজুয়েট, তাদের জন্য কি কি পদ রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 990টি পদ, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট 361টি পদ, ট্রেন ক্লার্ক 72টি, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক 2022টি, অর্থাৎ 3445টি হচ্ছে গ্র্যান্ড টোটাল। এতগুলি পোস্টে শুধুমাত্র 12 পাস ছেলেদের নেওয়া হচ্ছে। তো বন্ধুরা 12 পাস নেওয়া হচ্ছে, এই মানে এই নয় যে এখানে শুধু 12 পাসেরাই আবেদনযোগ্য। এখানে যদি কোনো ক্যান্ডিডেট মনে করো যে আমি গ্র্যাজুয়েট পাস করেছি, আমি এই পদগুলোতে কোনো একটা পদ ভালো লাগছে তো সেইটা করব, তো তারাও আবেদন করতে পারবে। 12 পাস মানে
12 পাস থেকে আপ টু যতদূর সে পড়াশোনা করেছে সবাই আবেদন করতে পারবে, ঠিক আছে? তাও একটা বয়স সীমা পর্যন্ত। ওকে বন্ধুরা? আর গ্র্যাজুয়েট পাস মানে সেখানে 12 পাস থেকে নয়, গ্র্যাজুয়েট পাস থেকে আপ টু সে যতদূর পড়াশোনা করেছে ততদূর পর্যন্ত সে আবেদন করতে পারবে। তো তোমরা যেটা যাদের ভালো লাগবে সেই পদে সে আবেদন করবে। তো এখানে বন্ধুরা দেখো আবেদন ফিস কত। এখানে লিখে দিয়েছে যে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির জন্য 500 টাকা আবেদন ফিস, ঠিক আছে? আর একটা বন্ধু যেটা লিখে দিয়েছে যে 400 টাকা রিফান্ড করে দেবে ব্যাংকে, ঠিক আছে, যখন তোমরা প্রথম ধাপে পরীক্ষায় বসবে। অর্থাৎ বন্ধুরা 500 টাকা সকলকে ফিল আপ করতে হবে। যখন তোমরা ফার্স্ট স্টেজ পরীক্ষায় বসবে তখন তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট অনলাইন ফিল আপ করার সময় ব্যাংক ডিটেলস দিতে হবে। সেখানে যখন তোমরা ফার্স্ট স্টেজ পরীক্ষায় বসবে তখন তোমাদের 400 টাকা ব্যাংকের মাধ্যমে তোমার অ্যাকাউন্টে ফেরত পাঠাবে, অর্থাৎ 100 টাকাই ফিল আপ। এবার বন্ধুরা যদি তোমরা না বসো সেক্ষেত্রে তোমার টাকা রিফান্ড হবে না, ঠিক আছে? জেনারেল ওবিসি বাদ দিয়ে বাকি যে এসসি এসটি পিডাব্লিউডি ওম্যান মহিলাদের ক্ষেত্রে, ঠিক আছে, তাদের 250 টাকা, ঠিক আছে? তাদের পরীক্ষায় বসার সময় 250 টাকাই ফেরত পাঠাবে, মানে ফার্স্ট স্টেজ পরীক্ষায় বসার মুহূর্তেই। না বসলে সেই টাকাটা রিফান্ড হবে না, ঠিক আছে বন্ধুরা? এবার তোমাদের বন্ধু দেখাবো সিলেকশান প্রসেস কী কী আছে। তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্ট স্টেজ সিবিটি, সেকেন্ড স্টেজ সিবিটি, টাইপিং টেস্ট যেটা তোমাদের স্কিল টেস্ট অথবা অ্যাপটিটিউড টেস্ট যে কোনো একটা হবে, 4 নম্বর ডকুমেন্ট ভেরিফিকেশান, 5 হচ্ছে মেডিকেল এক্সামিনেশান। এবার তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা গ্র্যাজুয়েট লেভেল পোস্টের জন্য কোন কোন পদের কি কি ধাপে পরীক্ষা হবে। তোমরা দেখো বন্ধুরা গুডস ট্রেন ম্যানেজার, ঠিক আছে, তাতে সিবিটি 1 সিবিটি 2 হবে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে সিবিটি 1 সিবিটি 2 আর হচ্ছে টাইপিং স্কিল টেস্ট হবে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এতে বন্ধুরা সিবিটি 1 সিবিটি 2 টাইপিং স্কিলস টেস্ট। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এতেও সিবিটি 1 সিবিটি 2 হবে। আর স্টেশন মাস্টারে হবে সিবিটি 1 সিবিটি 2 সিবিএটি। ওকে বন্ধুরা? অর্থাৎ চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার আর গুডস ট্রেন ম্যানেজারে সিবিটি 1 সিবিটি 2 হবে। আরআরবি এনটিপিসির সিলেকশন পোস্ট ফর আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, যারা 12 পাস করেছো তাদের জন্য যে পরীক্ষা হবে সেইগুলোতে কতগুলো ধাপে হবে তোমরা দেখে নাও। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে হবে সিবিটি 1 সিবিটি 2 টাইপিং স্কিল টেস্ট, অর্থাৎ তোমাদের টাইপিং করতে হবে। অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, এতেও সেই একই সিবিটি 1 সিবিটি 2 টাইপিং স্কিল টেস্ট। ট্রেন ক্লার্ক, এতেও একই সিবিটি 1 সিবিটি 2 টাইপিং স্কিল টেস্ট। লাস্টে যেটা আছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এটায় খালি সিবিটি 1 সিবিটি 2 হবে। এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কোন কোন ভাষায় পরীক্ষা হবে লেখা আছে। দ্য ল্যাঙ্গুয়েজেস লিস্টেড আর ইংরাজি, হিন্দি, আসাম, বেঙ্গলি, গুজরাটি, হিন্দি, কানাডা, কোঙ্কনি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, উড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দু। অর্থাৎ তোমাদের এতগুলো ভাষায় পরীক্ষা হবে। তো যার যেটি ভাষা আছে সেই ভাষায় সে এলিজিবল। কমন ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংরাজিটা থাকবে, তার সঙ্গে তোমাদের মাদার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মাতৃভাষা সেটি তোমরা করতে পারবে। তো এখানে বন্ধুরা সিবিটি 1-এ কী প্যাটার্ন থাকবে তো তোমরা দেখতে পাচ্ছ 90 মিনিটের পরীক্ষায় তোমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে।
100টি প্রশ্ন থাকবে, অর্থাৎ প্রতি প্রশ্ন 1 নম্বর করে থাকবে। ঠিক আছে বন্ধুরা। জেনারেল অ্যাওয়ারনেস 40টা প্রশ্ন থাকবে, 40 নম্বর। ম্যাথামেটিক্স থাকবে 30টা প্রশ্ন, 30। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এতেও 30টা প্রশ্ন থাকবে, 30 নম্বর। CBT 2, যখন তোমরা CBT 1 কাট অফ ক্লিয়ার করবে, অর্থাৎ CBT 1 পরীক্ষা দেওয়ার পরেই তুমি CBT 2 এ এলিজিবল নও। CBT 1 পরীক্ষা দেওয়ার পরে যদি তুমি উত্তীর্ণ হও এবং কাট অফ, অর্থাৎ তোমার যে মার্কস আসবে সেই মার্কসটা একটা তাদের কাট অফ মার্কস থাকে, সেই মার্কস যদি ক্লিয়ার করতে পারো তবেই তুমি CBT 2 এর জন্য এলিজিবল। তখন সে কী পরীক্ষা হবে? জেনারেল অ্যাওয়ারনেস 50টা প্রশ্ন, 50 নম্বর। ম্যাথামেটিক্স 35টা প্রশ্ন, 35 নম্বর। জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 35টা প্রশ্ন, 35 নম্বর। অর্থাৎ 90 মিনিটে তোমাদের 120টা প্রশ্ন 120 নম্বরের থাকবে। এখানে বন্ধুরা একটা জিনিস দেখো, নোট করে নাও, তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। কি থাকবে? একটা ভুলের জন্য 1-এর 3 নম্বর কাটা যাবে, অর্থাৎ 3টে ভুল হলে 1 নম্বর কাটা। একটা ভুলের জন্য 1-এর 3, অর্থাৎ 3টে ভুল হলে 1 নম্বর কাটা। এই যে বন্ধুরা, যখন নর্মালাইজ হবে তো এই একটা ফর্মুলা দিয়েছে, এই ফর্মুলায় নর্মালাইজ করবে ওরা। ঠিক আছে বন্ধুরা। এবার আসি স্যালারির ব্যাপারটা, অর্থাৎ বেতন। RRB NTPC যে পোস্টগুলো রয়েছে, গ্র্যাজুয়েট পোস্ট এবং আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট, সেই পোস্টগুলোয় কী বেতন দেওয়া হয় 7th CPC অনুযায়ী সেগুলো দেয়া আছে। RRB NTPC স্যালারি ফর আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট তোমরা দেখতে পাচ্ছ 19,900 টাকা লেভেল 2, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট পোস্টগুলো হচ্ছে লেভেল 2 এবং লেভেল 3। ঠিক আছে বন্ধুরা। 19,900 টাকা থেকে 21,700 টাকা লেভেল 3-তে শুরু, তারপর ম্যাক্সিমাম যতটা আছে, মানে ওটা স্টার্ট। আর RRB NTPC স্যালারি ফর গ্র্যাজুয়েট পোস্ট দেখো বন্ধুরা, এটা হচ্ছে লেভেল 5 আর লেভেল 6 আছে। স্টেশন মাস্টার লেভেল 6 29,200 টাকা থেকে শুরু, লেভেল 6-এ 35,400 টাকা। ঠিক আছে বন্ধুরা। এরপর DA TA HRA যোগ করে আরও অনেকটা বাড়বে, মানে ওটা হচ্ছে বেসিক স্যালারি। ঠিক আছে বন্ধুরা। তারপরে এখানে বন্ধুরা তোমাদের কোন ভাগে কটা কি প্রশ্ন আসবে, কোন বিষয় থেকে আসবে সেটা দেয়া আছে। জেনারেল অ্যাওয়ারনেসে হিস্ট্রি, জিওগ্রাফি, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, কম্পিউটার, পলিটি, স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সবগুলো থেকে প্রশ্ন আসে। টোটাল 40টা প্রশ্ন আসে, 6টা 7টা এরম করে ভাগ দেয়া আছে। তো তোমরা দেখে নাও একটু বন্ধুরা। ম্যাথামেটিক্স থেকে কটা প্রশ্ন আসে, কোন চ্যাপ্টার থেকে আসে, পার্সেন্টেজ, নাম্বার সিস্টেম, LCM, HCF, টাইম ওয়ার্ক, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, টাইম ডিস্টেন্স, প্রফিট লস, মেজারেশন, ট্রিগোনোমেট্রি, এভারেজ, স্কোয়ার রুট, রেশিও। জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং পার্ট থেকেও কী কী প্রশ্ন আসে, কোন চ্যাপ্টার আছে, সেগুলোও দেওয়া আছে। ঠিক আছে বন্ধুরা। তো তোমরা চটজলদি আবেদন করে দাও যার যেটি পোস্ট আছে। এই যে বন্ধুরা, তোমাদের যেটা বলছিলাম, RRB NTPCর মানে 2024, এটা 2024 নয়, 2019-এ যে কাট অফ গেছে, অর্থাৎ যে কাট অফ ক্লিয়ার করলে তোমরা পরবর্তী ধাপের জন্য উত্তীর্ণ হবে, সেই কাট অফটা এখানে তোমাদের দেয়া রয়েছে। জেনারেল, OBC, SC ST আলাদা করে, অর্থাৎ এটি হচ্ছে প্রিভিয়াস ইয়ার কাট অফ। ঠিক আছে বন্ধুরা। তো তোমরা যারা আবেদন করতে চাইছো, করতে ইচ্ছুক, সকলকেই বলবো না, যারা করতে ইচ্ছুক করে দিও। আর আমার চ্যানেলটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা।